এখন আমি রয়েছি সেইখানে দাঁড়িয়ে, আর অবস্থা এইরকম। ভেঙেছে, এটা কতদিন হলো ভেঙেছে? গত পূর্ণিমা। আমরা আজকে 6-7 বছর আসি, হ্যাঁ, এই কোলমনির সামনে চান করতে পারতাম, কিন্তু এখন তো দেখছি এই অবস্থা। এখন তো স্নান করতে পারবেন, জল উঠে গেছিল তাই? হ্যাঁ, এর উপরে জল উঠে গেছে, এত উপরে জল উঠে গেছে। জল উঠে গেছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এই গঙ্গা যেখানে সাগর মিশেছে, অর্থাৎ গঙ্গার সাগর সংগ্রামে গড়ে উঠেছে কপিল মুনির আশ্রম। সাংখ্য দর্শনের স্রষ্টা কপিল মুনি। এই কপিল মুনির আশ্রমকে ঘিরে সারা ভারতের মানুষ এখানে আসেন পুণ্য লাভের জন্য। কিন্তু এই মন্দিরটি আজ প্রায় সমুদ্রের গ্রাসের কাছাকাছি চলে এসেছে। এর আগেও বহুবার কপিল মুনির আশ্রম জলের তলায় তলিয়ে গেছে। কিংবদন্তি অনুসারে প্রথম কপিল মুনির মন্দির 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা তৈরি করেছিলেন। সর্বশেষ অস্থায়ী মন্দিরটি বাঁশ দিয়ে নির্মিত হয়েছে। বাঁশের মন্দিরটি 50-এর দশকের শেষের দিকে বা 60-এর দশকের শুরুতে ধ্বংস হয়ে যায়। প্রথম ইটের তৈরি মন্দিরটি 1961 সালে 20,000 টাকায় নির্মিত হয়েছিল এবং মন্দিরের ছাদটি অ্যাসবেস্টস দিয়ে তৈরি হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় মন্দির নির্মাণে 11,000 টাকা সাহায্য করেছিলেন। গঙ্গাসাগরের বা সাগর সংগ্রামের আস্তে আস্তে এগিয়ে আসার কারণে এই সবকটি মন্দিরই সাগরের নিচে তলিয়ে গেছে। তবে যে মন্দিরটি বর্তমানে রয়েছে, যে মন্দিরে গিয়ে ভক্তরা এখন পুজো দেন, সেই মন্দিরটি নির্মিত হয়েছিল 1974 সালে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। এখন আমি উপস্থিত রয়েছি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের সামনে। কিছুদিন আগে একটা কথা বহুল প্রচলিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে সমুদ্র এগিয়ে আসছে এবং কপিল মুনির আশ্রম কি আদৌ থাকবে না ভেসে যাবে। তো এখন আমি রয়েছি সেইখানে দাঁড়িয়ে, আর অবস্থা এইরকম। সমুদ্র আগে ছিল অনেকটা দূরে, ওই যে কাঠটা দেখা যাচ্ছে, এই কাঠের ওই পাশে যে কাঠ দেখা যাচ্ছে ওইখানে ছিল, তারপর এসছে এখানে, তারপর এখন এইখানে। পুরো এই অঞ্চলটা গতবার আমি মেলায় এসে দেখেছিলাম, এখানে পুরো ওই টেন্ট করা ছিল কমলা পাতা দিয়ে। এই অঞ্চলটা এখন পুরো সমুদ্রের গর্ভে। আর সমুদ্রের গর্ভে এই অঞ্চল তো রয়েছেই, যেই স্ল্যাবের রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পুরো ভেঙে গেছে। ব্যাপার হচ্ছে, কপিল মুনির আশ্রম 3বার তৈরি হয়েছিল বিভিন্ন সালে, সেগুলোও ভেঙে গেছে। আর এখনও এই অবস্থা। যদি এরকম ভাঙতে ভাঙতে যায়, এখান থেকে কপিল মুনির আশ্রম দেখা যাচ্ছে। এই যে কপিল মুনির আশ্রম, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। আর আশ্রমটা এইখানে, ওই যে দূরে দেখা যাচ্ছে আশ্রম। এই যে ট্রান্সমিটারটা রয়েছে, ট্রান্সমিটারের যে খাপটা করা রয়েছে তারপরে। তো এইরকম যদি ভাঙতে ভাঙতে যায়, আগামী 2-3 বছরের মধ্যে অতটা চলে যাবে। কারণ 1 বছরও হয়নি, তার মধ্যে কতটা ভেঙে চলে এসছে। সেই ভগ্ন জিনিসপত্রগুলো পড়ে রয়েছে এখানে। পুরো রাস্তা, স্ল্যাব, যেই সিঁড়ি করেছিল সেই সিঁড়ি আর সবই ভেঙে গেছে। তো এই যে এইরকমভাবে ভাঙছে, ভেঙে এইরকমভাবে উঠে গেছে রাস্তা যদি এইরকমভাবে উঠে যায়, তাহলে আর তো কী থাকে? পুরো রাস্তা এরকমভাবে উঠে গেছে। যতদূর রাস্তাটা গেছে, ওই যেখান থেকে স্নান করে ভক্তরা আসতেন এই রাস্তা দিয়ে এসে গিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দিতেন, এই পুরো রাস্তাটাই ভেঙে যাচ্ছে। আর কিচ্ছু কিন্তু বাকি নেই, যতটুকু রাস্তা আছে সব ভেঙে যাচ্ছে। আচ্ছা ঠাকুমা, এই যে এই রাস্তাগুলো ভেঙেছে, এটা কতদিন হলো ভেঙেছে? গত পূর্ণিমাতে, মানে আজকে পূর্ণিমা ঠিক 1 মাস আগে। 1 মাস আগে ভেঙে গেছে। আজকে ওখান থেকে ছিল, ওইখান থেকে ছিল, 2 দিনে ভেঙে গেছে। পূর্ণিমা প্রতিপদ দ্বিতীয়া 2 দিনই ভেঙে গেছে। পূর্ণিমা প্রতিপদ দ্বিতীয়া 2 দিনে এই অবস্থা ভেঙে। এই অবস্থা হয়েছে। তারপর আস্তে জোয়ার হচ্ছে, বর্ষা কটা আবার গেছে, হ্যাঁ, আবার পূর্ণিমা আবার গেছে। এই যে অবস্থাটা আসবে, এই তো পূর্ণিমা গেল মনে হয় 6-7 দিন আগে, রাখি পূর্ণিমা গেল। হ্যাঁ, ওই পূর্ণিমায়ও জল উঠে গেছিল এতটা? এই তো কোথায় এত পর্যন্ত জল চলে গেছিল?
আর বাবা এই যে সারাসারি যে কটাটা আরো যে কটা আছে হ্যাঁ। এই কটাটা থাকবে না বাবা, আমাদের উঠে যেতে হবে। আপনারা কোথায় আছেন? সামনে ঘরে বাবা। সামনে ঘরে? হ্যাঁ এখানে সামনে ওই সামনে যে এই যে সারাসারি দোকানটা আছে নি বাবা, হ্যাঁ হ্যাঁ ওই দোকানগুলো, দোকানের পাশে এধারে ওই দোকানটা তো পুরো ভাঙনের মুখে। সেই দোকানের পাশে আমার অনেকের ঘর বাবা। ওই সারাসারি বান আসলে এটা পুরোপুরি ভেঙে যাবে ভেঙে চলে যাবে। মানে সামনেরটায়? হ্যাঁ করতে পারে এর বিরুদ্ধে হ্যাঁ। থাকবে এখানে না থাকবে। চলে যাবে। কি করবে প্রকৃতির বিরুদ্ধে? মানুষের কতটুকু শক্তি প্রকৃতির বিরুদ্ধে? হ্যাঁ সেই বিরুদ্ধে কথা যাবে? বলো বাবা। আমার তো সারাদিন তো বাবা ভিক্ষা করি, আচ্ছা আচ্ছা আমার স্ত্রী ভিক্ষা করে, ওখানে খাইনি বাবা, আমার সন্ধ্যা দিকে খাওয়া দাওয়া হবে। আচ্ছা আপনারা খাই। ভিক্ষা করে জীবিকা হ্যাঁ। নির্বাহ করেন? এই তো বাবা, এই মিথ্যা কথা কইবা কি বাবা? আচ্ছা 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 ভিক্ষা করে হ্যাঁ। আসলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বিশ্রীভাবে ভাঙছে এগুলো। কাকু এটা শুনলাম নাকি 1 মাস আগে এরকম ভেঙে এই অবস্থা হয়েছে। আপনারা কি আগে এসেছেন এখানে, না গঙ্গাসাগরে প্রথম আসলেন? আগে এসেছিলাম কিন্তু তখন ওই একটু সাইড দিচ্ছিল। কতদিন আগে এসেছিলেন? কতদিন 1 বছর হবে? 1 বছর আগে 1 বছর এসেছিলেন? হবে। তখন কত দূর ছিল? তখন ওই সামনেই আগে ছিল। আমি তো শুনলাম এটা ওই এই যে 1 সপ্তাহ আগে যে পূর্ণিমাটা গেল তার আগের পূর্ণিমা ভেঙেছে, মানে মোটামুটি 1 মাস 7 দিন মতো হবে। তো এরকম যদি ভাঙতে থাকে তাহলে খুব শীঘ্রই তো আশ্রমের সামনে চলে যাবে। অনেকটা ভেঙে গেছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি বৃষ্টি অবস্থা, সামনের ভাঙাটা আরো বাজে। এখানে ত্রিপল দিয়ে রেখেছে যাতে এগুলো না ভেঙে চলে যায়। ত্রিপলটাও বেশ মজবুত, আর এই অবস্থা ভেঙে কি বাজে অবস্থা। বিশাল বাজে বাজে ভাঙছে তো এখানে, বিশাল বাজে ভাবে ভাঙছে তো এগুলো। এই তো দেখছি ঢেউতে ভেঙে আছে। যেহেতু ভেঙে গেছে না? হ্যাঁ, আমরা আজকে 6-7 বছর আসি, হ্যাঁ এই কোলমনির সামনে চান করতে পারতাম, কিন্তু হ্যাঁ। এখন তো দেখছি এই অবস্থা। এখন তো স্নান করতে পারবেন না, এই তো ঘাট তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্নান করার জায়গা এখন কোথায় করেছে? এখন সেই ফাঁকার দিকে সেই যে ঝাউ বাগানা হয়ে আছে ওই ক্লাব যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা চান করতে হয়, নাহলে সেই শ্মশান ঘাটের দিকে চান করছি। শ্মশান ঘাটের দিকে স্নান করতে হয়। হ্যাঁ। এখানে স্নান করার আর জায়গাই না, নেই। না না তো ওইখান থেকে যদি স্নান করে যান কপিল মুনির আশ্রমে তাহলে তো অনেকটা সময় লাগে। হ্যাঁ, অনেকটা সময় তো। আগে যেমন এখান থেকে সরাসরি স্নান করে একটা সোজা রাস্তায় চলে যেত, সেটা তো এখন হচ্ছে না। না হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো বলছে কি এখানে আর কোনো ঘাট করে দেবে? এখানে ঘাট এই বাঁধতে বাঁধতে যেটি পাইলেন হয়ে যেটি মাটিটা থাকে, কবুলমণির আশীর্বাদে যেটি থাকে, তাহলে চান করা যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় শুনছিলাম যে পরশুদিন নাকি পূর্ণিমা হয়েছিল, 1 সপ্তাহে পূর্ণিমায় জোয়ারে নাকি এত দূর জল উঠে রাখি গেছিল। পূর্ণিমা, হ্যাঁ এই যে এরকম জল উঠে গেছিল তাই? হ্যাঁ, এর উপরে জল উঠে গেছে। এত উপরে জল উঠে হ্যাঁ, গেছে? জল উঠে গেছে। বাপরে বাপ, হ্যাঁ। কি হবে, নদী ভাঙতে ভাঙতে তো নদী না সমুদ্র। এটা তো সমুদ্র। হ্যাঁ, এখানে তো গঙ্গা নদী তো এখানে এসে মিশেছে, এটাই তো গঙ্গাসাগর। গঙ্গা নদী সাগরে এসে মিলিত হয়েছে এই জায়গাটায়। এটা হচ্ছে সাগরের একটা অংশ, গঙ্গাসাগর, আর এই দ্বীপটার নামও সাগর। আগের যে কবুলমণির যে মন্দির সে কিন্তু নেই। আগের কপিল মুনি তো আরো ওই পাশে ছিল। সে তো নদীর তলে। 3 বার করা হয়েছে কপিল মুনির মন্দির, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। 3 বার করা হয়েছে, এই মনে হয় 3য় মন্দির। এইটা তৃতীয়। এটাও যদি ভেঙে যায় তাহলে পরবর্তীকালে আরো পিছিয়ে যাবে ও পাশে। কোন দিকে পিছিয়ে যায়। মানে এইভাবে আসলে হচ্ছে কি দ্বীপের আয়তনও কমে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? ঠিক আছে, আসি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বাজে অবস্থা। হ্যাঁ, রাস্তা উপরে উঠে যাবে। উপরে উঠে যাচ্ছে না? এই তো দেখছি রাস্তা পুরো নিচে। রাস্তা ছিল তো এখানে, পুরোপুরি রাস্তা ছিল, রাস্তা সোজা ভেঙে চলে গেছে। কি বাজেভাবে ভাঙছে। তোমার এখানেই বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভালো জানো এই সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে আর কি, যে এইগুলো ভাঙন কিভাবে রোধ করা যায়? সরকার তো রোজ আসছে। রোজ আসছে না, কিন্তু আসলে সরকার তো মানুষই পরিচালনা করে। মানুষ ক্ষুদ্রজীব, প্রকৃতির শক্তির কাছে কি পারবে সে? একদিক ভাঙছে, একদিক গড়ছে। নদীতে এটাই কাজ, একদিকে ভাঙন হবে, কিন্তু এটা তো সাগর, সাগরে মিলিত হচ্ছে নদী এখানে এসে। আগে তো ওই পাশে ছিল, আরো তো ভেঙে ভেঙে এদিকে চলে আসছে। কথা বলি, সামনে একটা চড়া ছিল, হ্যাঁ। চড়া ছিল, ওই চড়াটা বম্বু চড়া? হ্যাঁ, ওখানে মানুষ আগে বসবাস করতে হয়। হ্যাঁ হ্যাঁ ওই চড়াটা ডুবে যাওয়ার পরে হ্যাঁ। ডাইরেক্ট জল, আগে এরকম ভাঙতো না তো, ডাইরেক্ট জল মারছে, আরে মারার পরে ওই জন্য ও আচ্ছা আচ্ছা, ওই সামনে ওই যে নদী যে ইয়ে আছে না, ওটা হ্যাঁ, ডুবে হ্যাঁ, গেছে, হ্যাঁ, হ্যাঁ। সোজাসুজি বম্বু চড়া ছিল, ওখানেই মানুষ তাও বম্বু চড়া কতদিন আগে ছিল?
এই ধরো 5-6 বছর আগে ডুবে গেছে, 5 বছরখানে আগে, 4-5 আমরা কিন্তু যখন 9-10 পড়ে তখন কিন্তু জেনেছি আমাদের বাড়িতে ট্রলার প্লানে ওখানে মাছ ধরতে যেত। ওই আচ্ছা আচ্ছা, বম্বু চড়াই মাছ ধরতে যেত? হ্যাঁ, ওই দ্বীপটা কিন্তু জল যে বাইরে যে জলটাকে ওই আটকে দিত, আর এই যখনই এই যে দ্বীপটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম ডাইরেক্ট জল এখানে মেরে দিচ্ছে। আচ্ছা, ওর জন্য আরো এটা বেশি আরো বেশি ক্ষতিগ্রস্ত করে হচ্ছে। যা দিচ্ছে তা আরো বেশি করে এক দেওয়া। বছরে যদি এতটা ভেঙে যায়, না হলেও 100 মিটার ভেঙে গেছে এখানে, 100 মিটার ভেঙে গেছে তো এক বছরে যদি 100 মিটার ভেঙে যায়, এখান থেকে কপিলমুনি আশ্রম আর কত দূর আর হবে? 100 কত আর বড় জোর 300 মিটার হবে, 200-250 মিটার হবে, বেশি হবে না, 200 মিটার মতো হবে। তা 2 বছর পরেই তো ভেঙে যাবে। আর বেশি দিন তো নেই আর মেলাকে, তো আর কয়েক মাস বাকি আছে। কয়েক মাস পরেই তো মেলা। মেলায় তো এবার খুব সমস্যা হবে, কারণ এই সব জায়গায় তো আমি সামনে দেখেছিলাম তো- এসে, এই সব জায়গায় তো বড় বড় এই হোগলা পাতা টেন্ট করে সবাই থাকতো। সামনে ভাদ্র মাসে সাড়াসাড়ি কটাল আছে, ওই এখন থেকে মানুষ চিন্তায় আছে সাড়াসাড়ি যে কটালটা আছে ভাদ্র মাসে, হ্যাঁ, ওই কটালে এগুলো থাকবে কিনা সেটা একটা ভাবা। সেটাও তো ঠিক। এইগুলো মনে হয় আগে নিচে ছিল, এগুলো উপরে এনেছে নাকি? হ্যাঁ, কোথায় এই নারকেল গাছগুলো? নারকেল গাছ ছিল এখানে, মাটি ভরাট ছিল, এগুলো তো মাটি ছিল, এবার টেনে নিয়ে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, এইগুলো নারকেল গাছ ওই পর্যন্ত ছিল, মানে অতটা উঁচু মাটি ছিল? হ্যাঁ। এই যে আপনি বসে আছেন এখানে, এতটা উঁচু মাটি ছিল? মাটি ছিল, টেনে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, মাটি টেনে নিয়ে চলে গেছে ওখানে। এটা খুব বাজে অবস্থা। তা মন্দির কি আবার একটু পেছনের দিকে করবে এরকম বলছে? এরকম আর জায়গা নেই তো, যেটা অযোধ্যা যে জায়গাটা এইটুকু সমাপ্ত যাবে। আচ্ছা আচ্ছা, অযোধ্যার মানে অযোধ্যার কাছটাই তো জায়গাটা এই জায়গা। তার প্রাচীর দিয়ে ঘেরা আছে এইটুকু। হ্যাঁ, হ্যাঁ, দেখছিলাম। সম্পত্তি বলো, ওদের জায়গা বলো, সব কিছু ওদের। ওরা কি মাছ ধরছে? বাইরে তার কিছু আছে। খুব বাজে অবস্থা তাহলে। ঠিক আছে দাদা, আসছি। তো ওখানে ছিল যে দ্বীপের নাম হচ্ছে চড়ার নামটা জম্বু চড়া। আচ্ছা আচ্ছা, যেই চড়াটা ছিল ওখানে তার নাম ছিল জম্বু চড়া। তো আজ থেকে 5-6 বছর আগে ওটাও ডুবে গেছে। ওটাই আগে এসে জল সরাসরি ধাক্কা মারতো বা স্রোত ওখানে এসে বাড়ি খেত, যার ফলে গঙ্গাসাগরে একটু ক্ষয় কম হতো। এবার স্রোত বাড়ি খেতে খেতে ওই মাটিও জলে ধুয়ে চলে গেছে ভেতরে, এবং চড়াটা পুরো নিমজ্জিত হয়ে গেছে জলে, যার ফলে 5-6 বছর আগে চড়া পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে। এই দাদা যেটা বললেন যে ওখানে তার পরিবার থেকে মাছও ধরতে যেত, তার মানে চড়া ভালোই ছিল, মানুষের বসতিও ছিল। তো ওই চড়া যখন ডুবে গেছে, স্বাভাবিকভাবেই জলের স্রোত সরাসরি এসে আঘাত লাগছে এই গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের ঠিক সামনে, আর এই অংশগুলোও ভেঙে যাচ্ছে। কি বাজে অবস্থা এখানে। এই কাঠগুলো নতুন দিয়েছে মনে করা হচ্ছে, এর আগে এই কাঠগুলো ছিল না। আগে আমরা ওই পাশে এসেও স্নান করেছি। বাপরে বাপ, কি ভয়ালো ভাঙন। আমি বিভিন্ন জায়গায় গেছি, ওই গঙ্গা নদীর ভাঙন দেখছি। যেমন ওই জিরার একটা চর রয়েছে, তারপরে নতুন গ্রাম চর, এর বেশ খানিকটা অংশ ভেঙে ভেঙে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। কিন্তু গঙ্গাসাগরের এই অংশটাও একই রকমভাবে, এটার ভাঙন আরও বেশি ভয়ানক। ওটা নদীর ভাঙন আর এটা সমুদ্রের ভাঙন। এখানে জেসিবি দিয়ে কাজ চলছে, যাতে করে ওই খুঁটিগুলো আর কি একটু শক্তপোক্ত করা যায়। আচ্ছা আচ্ছা, ওই খুঁটিগুলো পোতা হচ্ছে জেসিবি দিয়ে। এই লম্বা খুঁটিটা জেসিবি দিয়েই পোতা হবে। সূক্ষ্মভাবে ওটা আরও নিচে বসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যতই বসাক, যখন জলের আক্রমণ হবে বা জলের স্রোত আসবে, এটা কোন অবস্থায় থাকবে সেটাও একটা বিষয়। আচ্ছা কাকু, এখন কি সবাই এইখান থেকে স্নান করতে যাচ্ছে? মানে এটা স্নানের ঘাট হয়েছে? আচ্ছা, ওইটা হয়েছে। আচ্ছা, তো যাওয়ার যে রাস্তা ছিল আগে, এখন রাস্তা নেই, ঢালাই রাস্তা সম্পূর্ণ নেই, পুরোটাই ভেঙে গেছে। এখন এই বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে
তাও যদি পূর্ণিমায় আসতাম, এই যে এখন এখান থেকে হাঁটতে পারতাম না। পূর্ণিমায় আসলে পুরোপুরি ভিজে যেত বা পুরোপুরি এইটা জলে ডুবে থাকতো। আর সামনে ভাদ্র মাস সারাসারির বান আছে, সেই সারাসারির বানে কি অবস্থা হবে, একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। এটা আগে থেকে চিন্তা করেই এইখানকার প্রশাসন ব্যবস্থা নিয়েছে আরেকটুখানি যাতে সতর্ক করা যায় বা আরেকটুখানি প্রোটেকশন নেওয়া যায় বা সতর্কতা নেওয়া যায়। কি বাজে অবস্থা, যা এখানে ছিল বানানো রাস্তা ঘাট কিছু দোকান সব এখন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে নদীর তটে। আমি এখন যেই জায়গা দিয়ে হাঁটছি সেই জায়গায় এক সময় ছিল দোকান রাস্তা, এখন কিচ্ছু নেই। ভেঙে নদীর স্রোত বা সমুদ্রের স্রোত সেটাকে পাড়ের দিকে ঠেলে দিয়েছে। এখন এখানে শুধুই বালিয়াড়ি বা শুধু বালি। তো এই স্রোত ঠেকানোর জন্য কিছু বস্তা দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সেই বস্তার অবস্থা এখন এইরকম। এই যে এখানে একটা বস্তা পড়ে রয়েছে, এখানে আরেকটা, এরকম ছিন্ন বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে বস্তাগুলো। ওইদিকে আরও কিছু পড়ে রয়েছে এবং এই পাশের যে খুঁটিগুলো রয়েছে, খুঁটিগুলো স্রোতে পুরো হেলে গেছে। এত স্রোত হয়েছে, স্রোতে হেলে গেছে। এবং আগামী ভাদ্র মাসে যে সারাসারির বান আছে, সেই বানে খুঁটিগুলো আদৌ থাকবে কি ভেসে যাবে, এটা নিয়ে একটা সংশয় রয়েছে। এখন সমুদ্রের প্রবল গর্জন শোনা যাচ্ছে এখন। এই রকম ভাবে সমস্ত দোকানের অংশগুলো, রাস্তার অংশগুলো, যতগুলো দোকান ছিল বা রাস্তার যা ছিল সমস্ত ভেঙে একদম লুটপাট হয়ে পড়ে রয়েছে এখানে। খুব বাজে অবস্থায় রয়েছে এগুলো। এগুলো এখান থেকে উদ্ধার করাও কিন্তু কঠিন, যেগুলো এখান থেকে নিয়ে যাবে সেগুলোও কঠিন। তো রাস্তার নিচে ছিল ড্রেন শুদ্ধ রাস্তা ভেঙে গেছে। এই যে রাস্তা স্ল্যাব তৈরি, উপরে রাস্তা পুরো কংক্রিটের বাঁধানো, আর নিচে ড্রেন, বেশ চওড়া ড্রেন কিন্তু ছিল। এই যে ড্রেনের ম্যানহোলের ঢাকনাগুলো এখানে ছিল, সেগুলোও ভেঙে গেছে, পুরো ড্রেনও ভেঙে গেছে, রাস্তাও ভেঙে গেছে। গঙ্গাসাগরের এই উন্মুক্ত পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে, যে দীঘা বা ওই বকখালির মতো ঝুট ঝামেলা নেই বা ভিড়ভাট্টা নেই, উন্মুক্ত পরিবেশ। কিন্তু সমুদ্র বা প্রকৃতি যে ধ্বংসলীলা চালাচ্ছে এবং আগামী যে সারাসারি বান সেটাই চালাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষেরা, তাতে করে এই সৌন্দর্য আদৌ কতদিন টিকে থাকবে সেটা একটা প্রশ্নের মুখে এখন পড়ে রয়েছে। কারণ যদি এই সমস্ত কিছু তীরগুলো আস্তে আস্তে ভেঙে যায়, গঙ্গাসাগরের যে মূল আকর্ষণ কপিল মুনির আশ্রম, সেই পর্যন্ত যদি ভাঙন পৌঁছে যায়, তাহলে ওই যেটা বললো যে কপিল মুনির আশ্রম পড়ে অযোধ্যা ট্রাস্টের মধ্যে, তাদের কিন্তু আর জমি পেছনে নেই আশ্রম করার জন্য। তাহলে সরকারি ব্যবস্থা নেবে জমি নিয়ে আশ্রম করার জন্য। কিন্তু এতদিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আবার সেই ঐতিহ্যে স্থিমিত হয়ে যাবে। তবে প্রকৃতির কাছে কেউই শক্তিশালী নয়, প্রকৃতি একমাত্র শক্তিশালী। আমাদের উচিত বা সরকারের উচিত, যেটা সরকার করছেও, এই ভাঙন ঠেকানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া। নিচ্ছে যতটুকু সম্ভব নিচ্ছে, কিন্তু আমার মনে হয় না সমুদ্রের যা প্রবল ঢেউ, সেই ঢেউয়ে আগামী 2-3 বছর বা 4 বছর পর্যন্ত বড় জোর, তারপরে কপিল মুনির আশ্রম ওই স্থানে থাকবে। এটা যদি একমাত্র ভগবান কপিল মুনি পারেন আটকাতে, তিনিই পারবেন, এবং প্রকৃতি উপরওয়ালা আটকাতে পারে, তারাই পারবেন। আমরা সামান্য মানুষ, আমরা আশা করব এই ধ্বংস আটকে যাক, এই ধ্বংসলীলা আটকে যাক, যাতে করে বাঙালির, এটা কিন্তু ওই কুম্ভ মেলার থেকে পরে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা অনুষ্ঠিত হয় এখানে, সেই একটা ধর্মীয় ভাবাবেগে যেন কোনো সমস্যা না হয়, এটা আমি একজন মানুষ হিসেবে চাই, আপনারাও অবশ্যই চান। তো দেখব আগামীতে কি হয় এখানকার অবস্থা। আর এখান থেকে সরাসরি আপনাদের দেখালাম সম্পূর্ণটা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।
তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।